তাড়াতাড়ি কর। পকোড়া ভাজা হচ্ছে, মুড়ি খাওয়া হবে। আর পকোড়া ভাজছে এই যে মাসি, দেখে বালতির মধ্যে পকোড়া ভেজেছে। তোমাকে ওরকম করে বলছিলে, কিছু বললে না তুমি যখন এসেছিলে? কি বলবে, আমি তোকে বিমল দাই বলি, বাড়িতেও তাই। মোটা হয়ে যাচ্ছে খুব, এটা একটু জল লাগতো। হ্যাঁ মোটা হয়ে যাচ্ছে। জলটা কত তোর দেরি হলো কেন? এত দেরি হলো কেন? শিখাতে হবে। কি দিবি? ও কাঁটা গাছে চাপ গাচ্ছিল, তাই জন্য হ্যাঁ ও জানিস কত কাঁটা ধারে হাতকে ঢুকিয়ে দিল, টেনে বের করে দিয়েছি ওইটা। না না বেশি দিয়ে গেলে কোথায় বৌমা। হ্যাঁ চিনা ও এসে এসে আমাকে আমাদের গবার বউ। একটা ওই এইখানে দিয়ে দিবেন। হ্যাঁ না ওটা পেঁয়াজ দিয়ে ফেলবেন। বকুনো বকুনো মানুষ খাবে, তৃপ্তি পাবে। এরা পাইবো না, এরা ঘরে ওরাটা পড়ে গেছে। বললাম যে ওখানে কলে নিয়ে যাও ধুতে। কেন এখানে এখানে কি হবে? আমি দেশের লোক হয়ে আর তুমি এইভাবে খাচ্ছে না। ও দাঁড়াও, জল নিয়ে এসো। দে না খা মিষ্টি। না আমাকে ওই যে তোর ওই যে ওর ভাইটা পেরে দিল। কি জানি অমিতার কাছে আম দেখছিল, অমিতার আম দেখলে বুঝে যাবে, ওর আম দেখলে বুঝে যাবে। পকোড়া একজন বললো যে 20 কেজি আম পাঠিয়ে দিচ্ছি গাছ থেকে। বললাম হ্যাঁ ওই লালবাগ থেকে আসবে পেটিতে করে। বললাম এখন আম আনিস না, আমের লোক নাই। আমার এক জানাশোনা আছে। মোটা হয়ে যাচ্ছে দিদি। ও কি যেমন মোটা। নুন দেখাচ্ছি ছদি, তাহলে একটু নুন দেখা তোমাকে। সূর্য ব্যাপারে ভাই, আমের উপরে ওইটা নুনটা দেখতে হবে না। ঠিক আছে। ডালটা কি এক কেজি ডাল বসে দিলে, ডালটা সিদ্ধ বসে দিলে হাড়িতে পৌঁছে দেয়। আমি এবার সাইডকে আমার পাহাড় আমি একটু সাইডকে ঢেলবো কোনোটা মাছ বিকালে ভর দেবো। সুমন সব বাসন মাজছে। ছানাটাকে দেখলে যদি একটু মায়া দেওয়া না বলতো।